তোমরা দেখতেই পাচ্ছ আজকে 27 তারিখ তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে তোমাদের যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ার সম্পর্কে, তার কিন্তু আজকে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কিন্তু নোটিশ পাবলিশ হয়ে গেছে। তো আমি ডিসকাশন করব, তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। না হলে আমি ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে। তো যেমন তোমাদের একটা পেপার কাটিং দিয়েছিল, সেখানে তোমাদের ডেট সমস্ত মেনশন করা ছিল। তো সেখানে বলা ছিল যে 27 তারিখ তোমাদের জোন ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু পাবলিশ করা হবে এবং সেটা হয়েছে। তার নোটিফিকেশনটা আমি আলোচনা করব। তো দেখো তোমাদের ডিটেলস যে তোমার নোটিফিকেশন নাম্বার সেটা হচ্ছে 03/2024। তো এখানে তোমাদের সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে দেওয়া আছে। দেখো যেটা বলা ছিল যে তোমাদের ওপেনিং হচ্ছে 30/7/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে জোন ওয়াইজ এবং সেটা চলবে 29/8/2024 পর্যন্ত। এরপর তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা আমি সেটা আলোচনা করছি, লেভেল 6 তোমাদের 35,400 টাকা ইনিশিয়াল পে থাকবে এবং মেডিকেল ফিডিক্যাল সমস্ত কিছু তোমাদের এক্সট্রা যেগুলো দেওয়া আছে সেগুলো থাকবে। এটার দেখো তোমাদের এজ লিমিটটাকে বাড়ানো হয়েছে, 36 করা হয়েছে 18 থেকে। এটা আগের বছর মানে এবারে 33 পর্যন্ত ছিল, যেহেতু কোভিড সেই জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা খুব ভালো। এবং সিভিলের জন্য দেখো টোটাল দেখো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা আছে এখানে তোমাদের টোটাল 7,934টা কিন্তু ভ্যাকেন্সি আছে। তো এরপরে আমি চলে যাবো তোমাদের একদম নিচে যে ডিটেলস নোটিফিকেশনটার মধ্যে তোমরা দেখে নিও কী লাগবে না লাগবে, সমস্ত কিছু অনেক কিছু দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের কী লাগবে সমস্ত কিছু দেওয়া আছে। ফিজিক্যালি তোমাদের ফিট হতে হবে, দেখো এখানে লেখা আছে যে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস এখানে আছে। এবং এরপরে তোমাদের ওবিসি সম্পর্ক সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে, ST/SCদের জন্য কী ক্রাইটেরিয়া আছে সব কিছু দেওয়া আছে। এবং হ্যাঁ, তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু 500 টাকা তোমাদের লাগবে যদি জেনারেল ক্যান্ডিডেট হও, আর ST/SC হলে 250 টাকা লাগবে। এবং সেই টাকাটা কিন্তু কিছু পেমেন্ট করার পর পরীক্ষায় যারা বসবে তাদের কিন্তু পেমেন্টটা রিফান্ডও করা হবে। তো এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং আমি একদম নিচে চলে যাচ্ছি, যেখানে তোমাদের আমি কলকাতা জোনটা নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিচ্ছি পরীক্ষাটা কেমন করে হবে। প্রথমে দুটো হবে 10th স্ট্যান্ডার্ড CBT বলেছে এখানে। প্রথমে CBT 1 হবে এবং CBT 2 হবে এবং তারপর যারা এই দুটো কোয়ালিফাই করে যাবে। তো CBT 1টা বেসিক্যালি স্ক্রিনিং টেস্ট হবে, এটা 100 নম্বরের হয়। এখানে দেখো ম্যাথামেটিক্স 30টা কোশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তোমার 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 আর জেনারেল সায়েন্স 30। এই নিয়ে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের জন্য কিন্তু 90 মিনিটস তোমাদের টাইম থাকবে, মানে 1.5 ঘন্টা টাইম থাকবে হাতের মধ্যে। এরপরে সিলেবাসের মধ্যেও তোমাদের CBT 2টা আমি বলে দিচ্ছি। CBT 2টার মধ্যে দেখো তোমাদের এখানে 15 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স কেমিস্ট্রি 15 নম্বর, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন 10 নম্বর এবং বেসিক এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল যেটা সেটা 10 নম্বর। এবং টেকনিক্যাল যা থাকবে, যা সিভিল তার সিভিলের, যার মেকানিক্যাল তার মেকানিক্যাল, তার ইলেকট্রিক্যালের এই বেসিসে তোমাদের কিন্তু 100 নম্বর থাকবে। তো টোটাল তোমাদের ওখানে CBT 2 হবে 150 নম্বরের এবং তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে। CBT 1-এর দেখো মিনিমাম তোমাদের ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা পাস করার পর তোমরা CBT 2-তে চান্স পাবে। এরপরে আমি চলে যাচ্ছি একদম নিচে তোমাদের। হ্যাঁ, এখানে দেখো জোনগুলো সমস্ত জোনের ওয়েবসাইট দেওয়া আছে, সেই জোনের ওয়েবসাইট তোমরা কিন্তু এখান থেকে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং তারপর তোমাদের এখানে আমি নিচে চলে যাচ্ছি, নিচে তোমাদের জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে আমি সেটা ডিসকাশন করে দিচ্ছি। এবং আমি এখানে কলকাতা জোনটাই শুধুমাত্র বলছি, কেন কি কলকাতা জোনটা থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম সবাই বিলং করো। তো আমাদের এখানে 3টে জোন, কলকাতা, মালদা, শিলিগুড়ি জোনের মধ্যে হয়ে থাকে। আমি এখানে কলকাতা জোনটা বলছি, তোমরা তোমাদের বাকি জোনগুলো কিন্তু দেখে নিও। তো এখানে দেখো ব্যাঙ্গালোর আছে, তার সাথে সাথে ভুবনেশ্বর আছে এবং তারপরে অন্যান্য সমস্ত জোনগুলো রয়েছে। এই যে এখানে কলকাতা জোন রয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কতগুলো ভ্যাকেন্সি থাকবে। এবং টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কলকাতা জোনের জন্য হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 660টা, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 320, SCর জন্য 96, STর জন্য 66, OBCর জন্য 114 মানে 114 এবং EWSের জন্য 68। এই নিয়ে টোটাল তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে দেখো তোমাদের 660টা। এবার মালদা জোনে তুমি দেখে নিই, মালদা জোনে বলে দিয়েছে যে মালদা জোনের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 163, যার মধ্যে UR ক্যাটাগরিতে 74 এবং তারপরে আমাদের STতে আছে 19, SCতে 19, STতে 10টা, OBCতে 48, 41, EWSে 19টা এবং টোটাল তোমাদের হচ্ছে 163। তো এই মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি। এবং অন্যান্য জোনগুলো তোমরা প্রত্যেকটা জোন তো এইভাবে দেখানো সম্ভব নয়, তোমরা তোমাদের জোন ওয়াইজ তোমাদের যেখানে যেখানে হচ্ছে সেখানে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু পুরো জোন ওয়াইজ তোমাদের কোথায় তোমাদের সুইটেবল হবে তোমরা সেখানে দেখে নিতে পারো। আমি শিলিগুড়িটা বলে দিচ্ছি, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে 3টেই জোন আছে। শিলিগুড়িতে টোটাল সিট আছে 28টা, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে আমাদের 17টা, এরপরে SCতে আছে আমাদের 5টা, STতে আছে 1টা, OBCতে 4টে এবং EWSে 1টা, টোটাল এখানে 28টা। তো এখানে শিলিগুড়ি জোনটা তোমাদের কিন্তু অনেকটাই কম ভ্যাকেন্সি আছে। ভিডিওটা তোমাদের সবার কাছে কিন্তু চলে যাবে এবং তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে সবার সাথে। তো এই বলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।